হিন্দু মহিলারা কেন সিঁথিতে সিঁদুর পরেন এবং সনাতন হিন্দু ধর্মে কেউ দেহত্যাগ করলে শ্মশানে নিয়ে যাওয়ার সময় বল হরি হরি বল বলার কারণ কি তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, হিন্দু মহিলারা কেন সিঁথিতে সিঁদুর পরেন। বিবাহিত জীবনের অন্যতম লক্ষণ বলে মনে করা হয় সিঁদুরকে। হিন্দু ধর্মের রীতি মেনে বিবাহের পর মহিলারা মাথার সিঁথিতে লাল সিঁদুর ব্যবহার করে থাকেন। বিবাহের সময় এটি একটি নিয়ম থাকে, সিঁদুরদান পর্ব, কারণ সিঁদুরকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। সিঁদুর শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবাহিতাদের জন্য গুরুত্বপূর্ণ তাই নয়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এর বিশেষ গুরুত্ব। পৌরাণিক কাহিনী অনুসারে একসময় দেবী সীতা যখন তার সিঁথিতে সিঁদুর ভরাট করেছিলেন, তখন হনুমান সেখানে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন কেন এই লাল রং তার সিঁথিতে পূর্ণ করে থাকেন তিনি। তাতে সীতা উত্তর দিয়েছিলেন যে শ্রীরাম সিঁথিতে লাল রঙের সিঁদুর দেখে খুব খুশি হন, তাই প্রতিদিন এই কাজ করতে তিনি পছন্দ করেন। সীতার এই উত্তরে হনুমান তখন সামান্য সিঁদুর সারা গায়ে মেখে রামের সঙ্গে দেখা করতে যান। এই দৃশ্য দেখে রামের হাসি আর থামতেই চায় না। সেই সময় থেকেই সিঁদুর লাগানোর রীতি চলে আসছে। সনাতন হিন্দু ধর্মে বেশিরভাগ প্রথা ও ঐতিহ্যের সঙ্গে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ। সিঁদুর প্রধানত মহিলারা মাথার মাঝখানে সিঁথি করে সরলরেখা বরাবর ব্যবহার করে থাকেন। বিজ্ঞান জানাচ্ছে সিঁদুরে রয়েছে বুধ ধাতু, যা ব্রহ্মরাষ্ট্র গ্রন্থির জন্য খুবই ভালো বলে মনে করা হয়। তাতে মহিলাদের মানসিক চাপ হ্রাস পায়, পাশাপাশি রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। এর গুরুত্বও রয়েছে। ভারতীয় সংস্কৃতিতে সিঁদুর লাগানোর প্রথা বহু প্রাচীন। রামায়ণ থেকে মহাভারত, বিভিন্ন ধর্মগ্রন্থ ও শাস্ত্রে সিঁদুরের গুরুত্ব উল্লেখ রয়েছে। বিবাহের সময় কনের চাহিদা বরপক্ষ পূরণ করে থাকে। মনে করা হয় বিবাহিতরা যত বেশি সময় ধরে সিঁথিতে সিঁদুর পরে থাকেন, তার স্বামীর আয়ু দীর্ঘ হয়ে থাকে। স্বামী ও পরিবারের মঙ্গলার্থে বিবাহিতারা প্রতিদিন স্নানের পর সিঁদুর দিয়ে নিজের সৌন্দর্য বাড়িয়ে তোলেন। হিন্দু শাস্ত্র মতে এটিও বলা হয়ে থাকে যে দেবী লক্ষ্মীর মাথায় বিরাজমান মানা হয়, তাই দেবী লক্ষ্মীকে সম্মান করতে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরেন। সিঁদুর প্রয়োগের বৈজ্ঞানিক উপকারিতা হলো, বলা হয় যে প্রতিটি রীতির বৈজ্ঞানিক ভিত্তি আছে। সিঁদুর ব্যবহার শুধুমাত্র একটি ঐতিহ্য নয়, এটি একটি জীবনযাত্রা যা সুস্বাস্থ্যের প্রচার করে। যদিও এটি মহিলার বস্তুগত ভাগ্য নিরীক্ষণ করে, এটি দম্পতির জন্য সুরক্ষা হিসেবেও কাজ করে। সিঁদুর তৈরিতে চুন ও হলুদ ব্যবহার করা হয়। হলুদ খেলে দুশ্চিন্তা নিরাময় হয়। এটি মস্তিষ্কের পূর্ণ সতর্কতা বজায় রাখতেও সাহায্য করে। পিটুইটারি গ্রন্থি পর্যন্ত সিঁদুর প্রয়োগ করে, যাতে প্রতিটি আবেগ রয়েছে। চুলের রেখায় সিঁদুর লাগানো জ্যোতিষশাস্ত্রে শুভ বলে মনে করা হয়, কারণ এটি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও এটি একটি পরিচিত সত্য যে লাল সিঁদুরের গুঁড়ো প্রয়োগ করা মুকুটে এবং মন্দিরে চক্রগুলিকে সক্রিয় রাখে। এটি সীমাহীন এবং প্রাণিক শক্তিকে আকর্ষণ করে, দম্পতিকে সমৃদ্ধি এবং সামগ্রিক মঙ্গল প্রদান করে। দ্বিতীয়ত, সনাতন হিন্দু ধর্মে কেউ দেহত্যাগ করলে শ্মশানে নিয়ে যাওয়ার সময় বল হরি হরি বল বলার কারণ কি। হরি বলতে যিনি হরণ করেন, আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধিময় মহাদুঃখ যিনি চিরতরে হরণ করে পরম গতি দান করেন, তিনিই হরি। এখানে হরিবল বা হরি বল কথাটিকে সবাইকে হরি বলতেই নির্দেশ দেওয়া হচ্ছে। যখন কোনো লোক শবদাহ করতে শ্মশানে যায়, তারা হরিবল রব করে, কারণ স্মরণীয় এই যে আমাদের সকলের এই প্রিয় জড়শরীরটি যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে হবে। হিন্দু আচার অনুসারে যখন ভগবান রামের নাম পাঠ করা হয়, তখন আত্মা মুক্তি লাভ করে। শেষ আচারের সময় এটি পাঠ করার পরে আত্মা
বা জীবন সংসার চক্র থেকে মুক্ত হয়। একইভাবে রাম নাম সত্য হে এর অর্থ সত্য ভগবান রামের নাম। এখানে রাম বোঝায় বৃহত্তম অর্থাৎ সর্বোচ্চ শক্তির প্রকাশ। সাধারণত মৃতদেহ যা বিহীন বা শ্বাস প্রশ্বাসের কোনো অস্তিত্ব বা অর্থ রাখে না, যাই হোক এটি তখনই অর্থ পায় যখন আত্মা ব্রহ্মাত্মার সাথে সংযুক্ত থাকে। এটি জপ করে আমরা সমস্ত কিছু ঈশ্বরের কাছে রেখে দিচ্ছি, কারণ এটাই চূড়ান্ত সত্য। এই মন্ত্রটি আমাদের উপলব্ধি করে তোলে যে পৃথিবীতে যা কিছু আছে তা বিদায় নেয় এবং তা আসে। প্রভু ব্যতীত সমস্ত কিছুই একটি মায়া। হিন্দু শাস্ত্র অনুসারে রাম হলো বেজা অক্ষর, যা খারাপ বা অশুভ চিন্তাগুলি দূর করতে সাহায্য করে। রামের কথা বলা এই জাতীয় অশুভ থেকে দূরে রাখে। এই শব্দটির বাক্যটি কেবল খারাপ প্রবণতাগুলিকে দূরে সরিয়ে দেয় না, বরং মৃতকে তার খারাপ কাজ থেকেও মুক্তি দেয়। কেউ কেউ বিশ্বাস করেন যে এই জপ মৃতদের স্বজনদের সহায়তা করে। সাধারণত প্রিয়জনের মৃত্যুর পরে লোকেরা বেশ হতাশাগ্রস্ত হন। এই মন্ত্রটির উৎসাহটি হতাশাজনক অবস্থার বাইরে আসতে সাহায্য করে, যেহেতু তারা ডিভাইন ঈশ্বরের প্রতি বিশ্বাস বিকাশ করতে পারে এবং ক্ষণস্থায়ী বিশ্বের সাথে সম্পর্কিত হতে পারে।